তো এই ধরনের নতুন নতুন টিকগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসি। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নতুন একটা টিক দেখাবার জন্য আমি খুব চেষ্টা করবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ছাদখান কালকে ঢালাই করব, কিন্তু তার আগে দেখো সিঁড়িটা ঢালাই দিতেছে। কিসের জন্য ঢালাই দিতেছে সিঁড়িটা, এটা আমি আপনাদেরকে ভালো করে দেখাবার জন্য চেষ্টা করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন। আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তোবা কিছু বুঝতে পারবেন না যে আমি কি কইছি কি কই নাই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন টিকগুলো নিয়ে আমি প্রত্যেক দিনে আপনাদের কাছে আসি। সব বুঝতে পারেন, অসুবিধা হয় না, কারণ কতগুলো কাম আছে যে সিঁড়িখান যদি ঢালাই পাটিক দিয়ে ঢালান বা ছাদখান ঢালার টাইমে যদি ঢালেন, আপনার কি হবে জানেন? এই সিঁড়িটা আছে এমন ডিজাইনের সিঁড়ি, কারণ দেখতে দেখো কত সুন্দর দেখা যায় যে গ্যাপ গ্যাপ আছে আধা সাইড। আর এমনি যদি সমান থেকে দেখেন এই সিঁড়িটা একদম পারফেক্ট দেখা যায়। আর সিঁড়িটা দেখো এমন করে আধা গ্যাপ হয়ে আছে, এটা যে সিঁড়ি আছে এটাও ওইরকম আধা গ্যাপ হবো। তার জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা কি করবা, এই ধরনের যদি ডিজাইনের সিঁড়ি বানান আপনারা নিজেরাই এমন করে ঢালার একদিন আগে ঢাইলা দিবা সিঁড়িটা। ঢালাই বাটি দিয়ে যদি ঢালান আপনার সিঁড়িটা হয়তোবা তেরা বেখা হবো, আর হয়তোবা অত কামটা মজবুত হবো না। যখন নাকি ডিজাইনের কাম একটা করবার যাবা, তখন যদি কামটা পারফেক্ট হয় না, তখন ডিজাইনটা ভালো হয় না। আমার এই সিঁড়িটা আজকে দেখো আমরা সিঁড়িটা ঢাইলা দেবো। কিসের জন্য ঢাইলা দেবো? যাতে ঢালাই বাটি দিয়ে যদি ঢালান, ছাদখান ঢালবার টাইমে যদি সিঁড়িখান ঢালেন, তখন কি হবো জানেন? এই সিঁড়ি দিয়ে সব মানুষ উঠবো, আসবো, যাইবো, তখন কিন্তু সিঁড়ির কামটা পারফেক্ট হবে না। আপনাদেরকে দেখাইতেছি যে এইরকম ডিজাইনের সিঁড়ি যদি থাকে আপনারা কি করবা, আগে ঢাইলে নিবা, নাহলে অসুবিধা হয়ে যাবো, ডিজাইনটা থাকবো না। আর রড গিলে কিভাবে বানছে, হয়তোবা আধা ঢালাই হয়ে গেল, আমি এর আগর ভিডিওতে দিছি যে রড গিলে কিভাবে বানছে। এখানে তলে আর একটা বিম আছে, আমি ওটাও দেখামো। আর এটা সিঁড়ি অলরেডি বানায় আছে, বিমটা দেখা যায়, সেম সিঁড়ি এটাও হবো, যেহেতু ডিজাইন করা গেছে সিঁড়িটার। আর ডিজাইনটা কত সুন্দর লাগছে করার পরে, আমি ওটাও দেখাইতে। এই ধরনের নতুন নতুন কামগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসি প্রত্যেক দিনে, যাতে আপনাদের সুবিধে হয়। এই যে এখানে যে বিমটা দেখতে পারতেছেন, এই সিঁড়িগুলো যে কোনো মুহূর্তে যদি বেশি প্রেশার পায় ভাঙতেও পারে, বানা হইব না। আর যখন বানা হয়ে যাব তখন কিন্তু টেনশন হইব না। যেমন নাকি আমার এটা অলরেডি বানা হয়ে গেছে, আপনার কত জোরে প্রেশার দেওয়া অসুবিধা হবো না। এই ধরনের নতুন সিঁড়িগুলো বানার আগে আপনারা চিন্তা করে নেবা যে কি সিস্টেমে কামগুলো করবো বা কি সিস্টেমে করলে ভালো হবো। দেখো আপনারা এখান থেকে ভালো করে দেখতে পারবা, অসুবিধা হবে না। এই ধরনের সিঁড়িগুলা আধা দেখো ব্লক আধা গ্যাপ, আধা ব্লক আধা গ্যাপ, তার মানে এটা আলটিমেটলি একটা ডিজাইন। কারণ এই ধরনের আনকমন ডিজাইনগুলো করার আগে আপনারা বহুত ভালো করে মাইন্ড দিবা কামগুলো, যাতে কামগুলো পারফেক্ট হয়ে যায়। সেম সিঁড়ি আমার এটাও হবো, কারণ একই সিঁড়ি আমার উপরেও যাব। আমার এই সিঁড়িগুলা আপনারাও যদি বানান বা এই ধরনের কোনো নতুন ডিজাইন বানান, আপনারা এইভাবে কামগুলো করে দিবা। একবারে ঢালার মাথা মারবে না, কারণ একবারে ঢাললে হয়তো বা মিস্ত্রির খরচাটা অল্প কম হয়, কিন্তু খরচাটা অল্প বেশি হলেও আপনার অসুবিধা হবে না, কামটা মজবুত হবো। কারণ গোটায় ঘরটা কাম করার পরে সাধারণ 5,000 টাকার জন্য 2,000 টাকার জন্য আপনারা এইভাবে কামগুলো করবেন না। এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি। এইভাবে কামগুলো করার পরে দেখো কি সুন্দর হয়ে গেছে, এখানে আর টেনশন নাই, কারণ যেহেতু আমরা একদিন আগে ঢালাইটা করে দিলাম। আর ফিনিশিং হওয়ার পরে আপনারা দেখলে ভাববা যে সেম একই সিঁড়ি আছে, অসুবিধা নেই। আমার নর্মাল সিঁড়িগুলো যেমন অমনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নর্মাল সিঁড়ি না। আমি এর আগের বারও আপনাদেরকে ভালো করে দেখাইছি যে কি সিস্টেম আছে, আর আপনারা দেখলে তো বুঝতেই পারবা। তো এই ধরনের কামগুলো করার জন্য আমি আপনাদেরকে প্রায় নতুন নতুন টিক নিয়ে প্রত্যেক দিনে চেষ্টা করি একটা করে ভিডিও দিবার জন্য, যাতে অন্যরা দেখতে পারে বা এই ধরনের করে কামগুলো জানতে পারে যে কি সিস্টেমে কামগুলো করতে হয় বা কি সিস্টেম করে কামগুলো করতে আপনাদেরকে দেখে থাকি ভিডিওর মাধ্যমে। এই ধরনের নতুন নতুন টিকগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।